রানাঘাটের হবিবপুরে 400 বছরের প্রাচীন জাগ্রত বটবৃক্ষে আসীন শীতলা মায়ের বিভিন্ন অলৌকিক ও পৌরাণিক কাহিনী। মায়ের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই পুজোকে কেন্দ্র করে 10 দিনের উৎসবে হাজার হাজার ভক্তদের ঢল। রানাঘাট হবিবপুর পুরাতন বাজারের প্রাচীন ঐতিহ্য জাগ্রত শ্রী শ্রী শীতলা মায়ের পুজো আনুমানিক 400 বছরের প্রাচীন। তাকে ঘিরেই 10 দিন ধরে উৎসব মেলা অনুষ্ঠিত হয়ে চলে হবিবপুরের পুরাতন বাজারে। অনেকের প্রশ্ন জাগতে পারে যে কি এমন আছে বটগাছে যাকে ঘিরে মানুষের এত কৌতূহল। বিশ্বাস করা হয় যে স্বয়ং মায়ের কৃপা 10 দিনের এই উৎসব উপলব্ধি করতে হলে আপনাকে স্বচক্ষে মায়ের কাছে আসতে হবে, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন এই বটগাছটি শীতলা দেবী হিসেবে এত কেন মানা হয়। মায়ের কি মহিমা। এখানে কোনো মূর্তি হিসেবে পুজো হয় না, শুধুমাত্র বটগাছটিকেই বিশ্বাস মনে করে পুজো করা হয়। বহু ভক্ত এখানে এসে মনস্কামনা পূরণ করা হয়। 10 দিন নিরামিষ আহার করেন এলাকার বাসীরা, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই 10 দিনের উৎসবে অধিকাংশ বাড়িতেই নিরামিষ আহার করে থাকেন তারা। 10 দিন ধরেই মন্দিরে প্রসাদ চলে। শীতলা মায়ের বিভিন্ন সৃষ্টি আবিষ্কারের বিভিন্ন মতবাদ আছে। যেমন বলা হয় যেখানে একজন অবাঙালি সাধু থাকতো, সেই স্বপ্নাদেশ পেয়ে মায়েরা 7 বোন মায়েরা এই বটবৃক্ষে অবস্থান করে আছেন। আজও সাধারণ মানুষ ধারণা বিশ্বাস লোকমুখে আজও সেই কথাই প্রচলিত। দেখুন সেখানকার ছবি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে স্বপ্নে পাওয়া মা তো এখানে, সেই জন্য ওই গাছটাই প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেই জন্য এখানে গাছটাকেই আমরা মা হিসাবে পুজো করছি, বা এখানকার কোনো মূর্তি নেই। এখানকার গাছটাই হচ্ছে আমাদের দেবী। কখন থেকে শুরু হয়েছে পুজো দেওয়া? পুজো শুরু হয়েছে ভোর রাত্রি থেকে। মায়ের স্নান শুরু হয়। মাকে এখানকার গ্রামবাসীরা সব পাকে করে করে জল নিয়েছে মাকে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। এখানে মাকে স্নান করায়। স্নানের পরে ঘট প্রতিষ্ঠা করা হয়। তারপরে মায়ের 108 ভরা জল দিয়ে মাকে বৈদিক মন্ত্রোচ্চারণে মায়ের স্নান হয়। তারপরে পুজো পাঠ শুরু হয়। আনুমানিক 10,000 মানুষের সমাগম হয় এবং পুজো পাঠে এখানকার যত গ্রামের যত মায়েরা আছেন, মা বোনেরা আছেন, এখানে পুষ্পাঞ্জলি দেন, প্রসাদ নেন। এছাড়া খুব জাগ্রত দেবী হিসাবে এটাকে মানেন। এবং এখানে আজকে শীতলা অষ্টমী, এই শীতলা অষ্টমীতে আজকে মায়ের 1600 প্রচারে পুজো হয়, হোম হয়, ভোগরাগ হয়। এখানে কি পুজো হচ্ছে? এটা শীতলা মায়ের পুজো হচ্ছে। কত বছর ধরে এই পুজো হচ্ছে? এটা অ্যাকচুয়ালি চাঁদ সওদাগরের ইতিহাসটা সবাই জানা আছে। হরিপুরের পাশে আগে গঙ্গা ছিল, এটা বহু প্রাচীন গ্রাম। চাঁদ সওদাগর সওদা করতে যাওয়ার সময় তার নৌকোতে তখনকার দিনে নৌকোতে তার অসুখ হয়। তখন ওই স্বপ্নাদেশ দেয়, এখানে নৌকোটা ভিড়ায়। ভিড়ানোর পর নৌকোটা রাখার পর রাত্রিতে স্বপ্ন পায় মা শীতলা যে তুই এখানে আমাকে প্রতিষ্ঠা কর, পুজো দে, তাহলে তুই সুস্থ হয়ে যাবে। তখন উনি এই বটবৃক্ষটা স্থাপন করে, অশ্ববৃক্ষ স্থাপন করে পুজো দেয়। তারপরে সুস্থ হওয়ার পর চলে যায়। তারপর থেকে এখানে পুজো শুরু হয়েছে। আর কীর্তনটা শুরু হয়েছে প্রায় 7খানেক বছর হলো। চাঁদ সওদাগরের ইতিহাস থেকে 300-400 হতে পারে। এখানে পুজো দিতে কোথা থেকে মানুষ আসেন? আমাদের এতদ অঞ্চলে প্রায় 25-30টা গ্রাম আছে, আশপাশের সমস্ত গ্রামের লোকরা আসে। আর প্রত্যেকটা বাড়িতে, বেজরপোর্শন বাড়িতেই আত্মীয় স্বজনরা আসে, মানসিক থাকে, সে মানুষের পুজো দিতে। এখানে মূলত পুজো দিলে মানুষের আসার কারণ তাদের মনস্কামনা পূর্ণ হয়। অসুখ বিসুখ হলে পরে সেগুলো সুস্থ হয়, যার জন্য যতদিন মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে, মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে মা,
তত মায়ের পুজো বৃদ্ধি হচ্ছে, শ্রীবৃদ্ধি হচ্ছে, লোকের সঙ্গম বেশি হচ্ছে। এখানে 11 দিনব্যাপী কীর্তন হয় এবং 11 দিনব্যাপী পুজো চলে। তবে মেন পুজোটা আজকে শীতলা অষ্টমী, এবং এই পুজোটা পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো শীতলা অষ্টমী পুজো আছে, বৃহত্তর যদি পুজো ধরা যায় 1, 2, 3-এর মধ্যে একটা। আপনার নাম? আমার নাম মহাদেব সাহা। এটা কাদের উদ্যোগে মূলত পুজোটা হয়? মেনলি এখানে গ্রামবাসীর উদ্যোগে পুজোটা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।